থেকে 15 দিন আগে সেই ফেরানো হাসাছে এই কথা বলবে গা ফেরানো হাসাছে। আমি চার্য হয়ে গেছি এই কবে মিশরের জাদুঘর পরে আছে একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়া তুলছে। এরপরে গত 40 দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে। এই ফেরাউনে বলিচ্ছে ভাই তে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। তে তোমার এই দুর্গতিকে হচ্ছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। তে তোমাকে সুটকি করে কে রাখলো? করছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে। মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। হ্যাঁ, এই পরীক্ষা যারা যারা ফেল করবেন জিব্রাইল ওরকম পাস করাবে পারবে না। আল কোরআনের আলো, এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খুলেননি জিব্রাইল ওরকম হেদায়েত করে পারবে না। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ভোট বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনার শোনেন, কোদাল চিনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনিচ্ছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাভ ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটালা ডাঁট ধরছে, কোদালালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালালা বেশি টাকা দিয়ে কোদাল কিনে কোদাল ইঙ্গে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালালার হাতর থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালালার মাথাটি কোপ মারছে। হ্যাঁ, কতক্ষণ কোদালার মাথা। আমাকে বাংলাদেশের যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বদরুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা, মুলবিরা, জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না। কিন্তু ওরা করছে তুই কত কবু ক, 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কাড়ে নিয়ে কোদাল তোর কোল দিয়ে মারবো। এই কথা কন না আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই? আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্রশক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। জায়গাটা একটু নিচু, তো ওই জন্য আপনাদেরকে বাতাস লাগতেছে না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত কালায়, এই কালায় থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম। এই বেগুন গ্রামের এক কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারীর আমন্ত্রণে, আপনাদের আহ্বানে বগুড়ার
শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের খ্যাতনাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিল উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বানে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষরা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবত থেকে মুক্তি পাওয়ার কি উপায় বলে, কি বলে না? কেউ যদি অভাবে পড়ে তাহলে অভাবত থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন, কথা ঠিক কিনা? কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে, কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে, কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম, কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না, কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। কোরআনের পথ তো বলিনি আমি, সবাই তো কোরআনের পথে চলে, খালি মুচ্ছুতি মারলে হবে না। একটা পীর সাহেবও কোরআনের পথে চলে, কত টাকা তো আপনি তো কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাড়ি নাই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ পড়েছি, কথা কয় বলে। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ হলো কি? জান্নাত আর জাহান্নাম দুটো পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতের? সেই পরামর্শ কি যুক্তিবাদীর? সেই পরামর্শ কি বজলুর রশিদের? সেই পরামর্শ কি কোন নেতার? পরামর্শ কার? জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরিছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে, মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথার কি বুদ্ধি, আজ থেকে 15 দিন আগে সেই ফেরাউন হাসাছে। ফেরাউন হাসাছে, আমি চার্য হয়ে গেছি। এই কবে মিশরের জাদুঘর পড়ে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়া তুলছে। এরপরে গত 40 দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে। এই ফেরাউনে বলছে, ভাই তে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। তে তোমার এই দুর্গতিকে? বলছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। তে তোমাকে সুটকি করে কে রাখলো? বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। আমরা না বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান।
নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগীর চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্রাব পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে, প্রেসারে, এই ব্যাধি, আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব। রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লেখেন। তা আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? সে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। হ্যাঁ, এই পরীক্ষা যারা যারা ফেল করবেন জিব্রাইল ওর পাস করাবে পারবে না। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছে ও রব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরে আছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে। এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন, রসুল বললেন, আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে ভূখণ্ডে ইসলাম বিজয় করব? তখন সাহাবারা দেখলো যে না, আমাদের বোধহয় আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 313 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারতে ওই আল্লাহ আছে। নমরুদক জুতো পিটা করে মারিছে সে আল্লাহ। হ্যাঁ, তুই আল্লাহ বাদ দিয়ে আপনি কাক বানিচ্ছেন? খুবই তো করছেন আছে, তুই আল্লাহ ভালো লাগে না? তাহলে আপনারা একটু জোরে সোরে গলা খাকার দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খোলেননি জিবরাইলের কো হাদায়াত করে পারবে না। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, চুরি বন্ধ হবে না, ভোট বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই, নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনারা শোনেন, কোদাল চিনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনিচ্ছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাভ ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটালা ডাঁট ধরছে, কোদালালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালালা বেশি টাকা দিয়ে কোদাল কিনে কোদালিংকে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালালার মাথাটি কোপ মারছে। হ্যাঁ, কতক্ষণ কোদালার মাথা
আমাকে বাংলাদেশের যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাক। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মুলবিরা জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না। কিন্তু ওরা করছে তুই কত কবু ক, 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কাড়ে নিয়ে কোদাল তোর কোল দিয়ে মারবো। এই কথা কন না আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই? আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্রশক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না।